তুমি আবার এসেছো? তোমাকে না বলেছি এখানে এসে কোনো লাভ নেই। আমার তো এখানে না এসে কোনো উপায় নেই। আমি আজকে ব্যস্ত আছি। আমি ওয়েট করি। শিমুল, আজকে তুমি যাও, কালকে আবার এসো। এক কথা কতবার তোমাকে বলবো? আপনি ছেলে তো সমাধান আর কেউ করতে পারবে না। থামো তো। আমি তো থেমেই আছি। প্লিজ শিমুল শোনো। বলো। কেমন আছো? ভালো। এবছর কেন আসো? আমি জানি ওরা তোমার রিলেটিভ না। ঠিকই জানো। কি কাজে আসো দাদুর কাছে? সেলিং এর কোম্পানি। দাদু নিশ্চয়ই তোমাকে খুব পছন্দ করে। হয়তো করে। আমার জন্য একটা কাজ করবা? মানুষকে সঙ্গ দেয়া আর মানুষের কথা শোনা ছাড়া তেমন কিছু আমি পারি না। চাইলেই পারবা। কি কাজ বলো শুনুন। এখানে না বলি, আমরা কোথাও বসে কফি খেতে খেতে কথা বলতে পারি। কোম্পানি চাইছো? কথা বলতে চাচ্ছি। কি বলতে চাও সেটা বলো। বাই এনি চান্স জিতু কি তোমাকে হায়ার করেছে দাদিকে কোম্পানি দেওয়ার জন্য? হ্যাঁ। তুমি জানো কই? সে তো কিছুদিন আগে জার্মানিতে গেছে। তোমার সাথে কথা হয়? আমাকে জার্মানি থেকে 2 একবার কল দিছে। তুমি কি আমাকে জিতুর কথা বলার জন্য নিয়ে আসছো নাকি তোমার গল্প শোনার জন্য? আরে জিতু কি বলতে হবে? বলতে পারবো প্লিজ? কি বলবো? বলবো আমার সাথে কন্ট্যাক্ট করতে। ও যাতে আমাকে ডিভোর্স না দেয়, আমার বাচ্চাটাকে রাখতে চাই। কি বলতেছো এগুলা? এই জন্য কি তুমি দাদুর বাসায় যাও? উনি আমাকে একদমই মেনে নিতে চায় না। বাবা মানেই তো। জিতু তোমার সাথে এরকম কেন করলো? ও এমনই, সংসার বিয়ে গুলো বোঝে না। দোষটা আমার। আমি ওকে পছন্দ করে চাপ দিয়ে বিয়ে করেছিলাম। সবকিছু জানার পরেও তুমি কেন আবার জিতুর কাছে যেতে চাচ্ছ? তুমি আমার ক্রাইসিসটা বোঝো। আমার বাবা মানে আমি প্রেগনেন্ট। সবসময় চেয়েছি একটা ফ্যামিলি বানাতে, একটা লাইফ পার্টনার খুঁজতে। জিতুকে আমি কোনো কিছু বললে কোনো কাজ হবে না। তুমি জিতুকে বলবে না তো? আমি জানি দাদু তোমাকে পছন্দ করে। তুমি কথা বললে উনি বুঝবে। উনি যদি বুঝে উনি জিতুকে বুঝাবে। জিতু ওনার কথা ফেলবে না। I will try, but কতটুকু করতে পারবো আমি বলতে পারতেছি। তোমার কি জিতুর সাথে আগে থেকে প্রেম ছিল? না, ভার্সিটির পর আমার কলিগের ফ্রেন্ড। এভাবেই পরিচয়। দাদুকে আমাদের বিয়ের ব্যাপারটা বলবা না। জিতু, তুমি কি আসলে আমার সাথে সংসার করতে চাও না? ব্যাপারটা তা না। I guess I need time. এত কিছুর পরও তুমি রিলেশনশিপটা মেইনটেইন করে গেছো? উপায় ছিল না কোনো আমার। এমন ভাবে জড়িয়ে গিয়েছিলাম, সেটা ছিল সবচেয়ে বড় বিপদের কারণ। ভেবেছিলাম একটা টাইমে সব ঠিক হয়ে যাবে, বাট লেটলি আই রিয়েলাইজ সাম পিপল নেভার চেঞ্জ। হ্যালো, হ্যালো, একটা গুড নিউজ আছে। গুড নিউজ। আই এম পজিটিভ। মানে উই আর গোইং টু হ্যাভ আ বেবি। শোনো না, তুমি দাদুকে আজকেই বলবা আমাদের বিয়ের কথাটা আর হাইকোর্টে হবে না। আচ্ছা আমি দেখছি। তুমি খুশি হও নাই? খুশি হচ্ছে। আচ্ছা আমি আসছি, এসে কথা বলি। হ্যাঁ তারপর কি জিতু আসছিল? আসছি, এসে বলেছে অ্যাবর্শন করবো। অনেকেই ঝামেলা নিতে চায় না। আমার বাচ্চা ওর কাছে ঝামেলা মনে হলো। তারপর কি হলো? প্রতি সপ্তাহে 2 বার দাদুর সাথে কথা বলতে চায়। আর দাদু আমাকে বলে দিয়েছে গার্জিয়ান ছাড়া সে কথা বলতে আগ্রহী। এটা কি পসিবল? 6 মাসের মাথায় আমার বাবা মারা যায়। আমি গার্জিয়ান কোথা থেকে নিয়ে আসবো? আপসেট হয় না শিলা, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি তো দাদুর সাথে গল্প করতে চাও। দাদুকে একটু বুঝিয়ে বলো প্লিজ, যাতে জিতুকে বলে আমাকে ডিভোর্স না দিতে। প্লিজ একটু বলো। তুমি আমার দিক থেকে সর্বোচ্চটা করো, জানি না আমি কতটুকু পারবো। শিমুল, আমার মনে হয় না জিতু রাজি হবে। তবু এবার দেখি, বাচ্চা ধরছে না। আমি কি একটা কল দিব? দেখো। হ্যাঁ জিতু, তুমি কেমন আছো? বিজি তুমি? শিলা আর দাদু তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছি। তুমি কি ওদের সাথে একটু কথা বলবে? শিমুল, দিস ইজ নট অফ ইওর বিজনেস। এটা আমার পার্সোনাল। তুমি এটার মধ্যে কেন? আমি কিছু শুনতে চাই না। আর একটা কথা বলবে না। হ্যালো শিলা। শিমুল, আমি কোনো হোপ পাচ্ছি না। যে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়ে তুমি কি করবো বলো তো? শিলা তুমি একটু শান্ত হও। আমি আসলে অনেক বেশি এক্সপেক্ট করে ফেলেছিলাম। কি বলতে বলতেছো তুমি? আমি দরকার হয় তোমার জন্য আবার কথা বলবো, দাদুর সাথে বলবো, জিতুর সাথে বলবো। না না, তুমি অযথা কেন আমার জন্য ছোট হবে বারবার? হ্যালো।